বিকাশবাবু তার পরিবার নিয়ে সোনারপুরে বাস করতেন। বিকাশবাবু এবং তার পরিবারের লোকেরা সকলেই খুব দেরি করে ঘুম থেকে উঠত। তাদের যত কাজই থাকুক না কেন, তারা কেউই সকালবেলায় ঘুম থেকে উঠত না। প্রতিদিনই প্রায় ঘুম থেকে উঠতে বেলা 11টা বাজত। এরকমই একদিন সকালবেলা বিকাশবাবু এবং বিকাশবাবুর স্ত্রী দুজনেই ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে বিকাশবাবুর ঘুম ভাঙল। গিন্নি, ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি। আজকে তো আমাদের একমাত্র ছেলের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা। চলো, ওনাদের কথা দিয়েছি আমরা দুপুরের মধ্যে চলে আসব। এখনই তো অনেক লেট হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, এই তো সবে 11টা বাজে। আমরা তো ওনাদের বাড়ি যাব কখন, বেলা 1টার সময়। আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়। গাড়ি করে গেলে ওই আধা ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আর 10 মিনিট ঘুমিয়ে নিই, তারপরেই উঠছি। এই বলে বিকাশবাবুর স্ত্রী আবার 10 মিনিটের জন্য ঘুমিয়ে পড়লেন। তারপর বিকাশবাবু ডাকাডাকি করে বিকাশবাবুর ছেলেকে ঘুম থেকে ওঠালেন এবং পরিবারের সবাই মিলে মেয়ে দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের মেয়ে দেখতে খুবই সুন্দর, একদম লক্ষ্মী প্রতিমার মতো। আর পড়াশোনাও তো ভালো করেছে শুনলাম। তাই আমাদের আর সেরকম কোনো আপত্তি নেই বিয়েতে। আপনাদের যদি সম্মতি থাকে তাহলে আমরা এই বিয়েতে রাজি আছি। সামনের একটা শুভ দিন দেখে তাহলে আমরা ওদের 4 হাত এক করে দেব। আপনারা কি বলেন? মেয়ের বাড়িরও কোনো আপত্তি না থাকাতে কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে পলাশ এবং নন্দিতার বিয়ে সম্পন্ন হয়। পলাশ, নন্দিতা, সারাদিন খুব ধকল গেছে তোমাদের ওপর দিয়ে। তাই যাও, তোমরা একটু রেস্ট করো। আর তাছাড়া অনেক রাতও হয়েছে, সবাই মোটামুটি আত্মীয় স্বজনরা বাড়ি চলে গেছে, আর বাকি যারা আছেন তারাও সবাই ঘুমিয়ে পড়েছে। তাই যাও, তোমরা এবার ঘুমিয়ে পড়ো, আমরাও শুতে গেলাম। এই বলে সকলে যে যার রুমে চলে গেল। যেহেতু নন্দিতার শ্বশুরবাড়িতে প্রথম দিন ছিল এটা, তাই নন্দিতা কাউকেই তার খুব সকাল ঘুম থেকে ওঠা নিয়ে কোনো কথাই বলল না। রাত 2:30 বেজে গেছে। এ বাবা, আমি তো নতুন বউ, আমার মনে হয় লেট হয়ে গেল। বাড়িতে আত্মীয় স্বজনরাও আছে, সবাই কি ভাববেন কে জানে। আমি ঘুম থেকে উঠে পড়ি, উঠে সমস্ত কাজকর্ম সেরে সবার জন্য ব্রেকফাস্ট বানাবো। তার আগে বরং স্নানটা সেরে পুজোটা করে নিই। যথারীতি নন্দিতা স্নান সেরে পুজো দিতে লাগলো এবং তার পুজোর আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। এই শুনছো? দেখো, বাড়িতে চোর ঢুকেছে মনে হয়। কী সব শব্দ শুনতে পাচ্ছি। বিয়ে বাড়ির বাড়ি, চোর ভেবেছে হয়তো অনেক গয়নাগাটি, টাকা পয়সা এসব বাড়িতে আছে, সেই জন্য বাড়িতে ঢুকে পড়েছে। চলো চলো, সবাই মিলে দেখি ব্যাপারটা। বেটা চোরকে ধরতেই হবে। তারপর সবাই মিলে বাইরে বেরিয়ে এসে দেখে নন্দিতা পুজো করছিল, তাই এই সমস্ত শব্দ হচ্ছিল। তারা তো দেখেই অবাক হয়ে যায়। এ কি বৌমা, তুমি এত রাতে ঘুম থেকে উঠেছো কেন? আর তুমি এখন কী বা করছো? এখন তুমি ঝাঁঝ ঘন্টা বাজিয়ে পুজো করছো কেন? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এই এত রাতে কেউ ঘুম থেকে ওঠে? না, বুঝতে পেরেছি আমার অনেক দেরি হয়ে গেছে বলে আপনি এরকম কথা বলছেন। পরের দিন থেকে আমি আর এরকম দেরি করব না। এই আপনাকে কথা দিলাম, আমি 2টোর মধ্যেই ঘুম থেকে উঠে যাব। আপনারা সবাই ফ্রেশ হয়ে যান, আমি ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। এই বলে নন্দিতা কিচেনে চলে গেল ব্রেকফাস্ট বানানোর জন্য। সবাই তো নন্দিতার কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু যেহেতু নন্দিতা বাড়ির নতুন বউ, তাই তাকে আজকের দিনে আর কেউ কোনো কথা শোনালো না। নন্দিতা ব্রেকফাস্ট বানাতে লাগলো। বাড়ির সবাই নিরুপায় হয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে এলো। নন্দিতা সবার জন্য গরম গরম লুচি, আলুর দম, সুজির হালুয়া এবং রসমালাই তৈরি করেছিল। সবাই তো এত সকালবেলা নন্দিতা এত খাবার বানিয়েছে দেখেই অবাক হয়ে গেল এবং সবাই খেয়ে বলল, বৌমা, তোমার হাতে তো জাদু আছে। অত্যন্ত ভালো স্বাদ হয়েছে সমস্ত খাবারের। আমরা খাবার খেয়ে সবাই খুব খুশি হয়েছি। এরকমভাবেই প্রতিদিন নন্দিতা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তো এবং স্নান সেরে পুজো দিয়ে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিত ভোর 5টার মধ্যে। কিছুদিন পর বিকাশবাবুর স্ত্রী নন্দিতাকে বলল, বৌমা, প্রতিদিন এত রাতে ঘুম থেকে উঠো না, এতে করে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আর তাছাড়া আমাদের কারোরই এত সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, এতে করে আমাদেরও শরীর খারাপ হতে পারে। তাই তুমি তোমার এই বদ অভ্যেসটা ত্যাগ করো। আমাদের কিন্তু ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। তুমি নতুন বউ বলে আমরা প্রথম প্রথম কিছু বলছিলাম না, আর কদিন দেখছিলাম তোমার অভ্যেস পরিবর্তন হয় কি না। কিন্তু তোমার তো এই অভ্যেস পরিবর্তনই হচ্ছে না, তাই আজকে তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। নন্দিতা সমস্ত কথাই শুনল, কিন্তু যেহেতু তার অভ্যেস ছিল সকাল সকাল ঘুম থেকে ওঠা, তাই সে কোনোভাবেই তার শাশুড়িমার কোনো কথাই রাখতে পারল না। সে প্রতিদিনই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেত এবং সে নিজের কাজ সমস্ত কিছু গুছিয়ে করত, কাউকে আর বিরক্ত করত না। একদিন বিকাশবাবু তার স্ত্রীকে বলছিলেন, গিন্নি,
পাড়ায় নাকি চোরের খুব উৎপাত হয়েছে, সবার বাড়িতেই নাকি চুরি হচ্ছে। ওই রাতে ঘুমানোর সময় চোর বাড়িতে ঢুকে সমস্ত কিছু নিয়ে নাকি চম্পট দিচ্ছে। আমাদের পাড়াতেও আজকে অ্যানাউন্স করতে এসেছিল, সকলকে সতর্ক করে দিয়ে গেছে, তাই আমাদেরকেও খুব সাবধানে থাকতে হবে। রাতে সমস্ত গেট ভালোভাবে বন্ধ করে দিতে হবে, আর সকলকে একটু সজাগ থাকতে হবে। সে কি গো, এ তো খুব চিন্তার বিষয়। শেষ পর্যন্ত কিনা চোর এসে সমস্ত জিনিস চুরি করে নিয়ে যাবে। আর আমাদের পাড়ায় তো এরকম চোরের উৎপাত ছিল না। কি যে দিনকাল এসেছে বুঝতে পারছি না। যাক গে, সবাই এবার ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে, আর প্রত্যেকে একটু সতর্ক থেকো। এই বলে সকলে ঘুমোতে চলে গেল এবং যথারীতি নন্দিতার ঘুম 2টোর সময় ভেঙে গেল এবং নন্দিতা হঠাৎ করে বাইরে কিছু আওয়াজ পেল। তাই সে বাইরে বেরিয়ে এসে দেখে দরজায় কে যেন ধাক্কা মারছে। নন্দিতার আর বুঝতে বাকি থাকে না যে বাড়িতে নির্ঘাত চোর এসেছে। নন্দিতা সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেয় এবং তাদের সবার চিৎকার চেঁচামেচিতে পাড়ার সবাই জেগে যায় এবং সবাই মিলে চোরকে ধরে ফেলে। তারপর চোরকে পুলিশের হাতে তুলে দেয় এবং পাড়ার সবাই এই চোরের ঝামেলা থেকে মুক্তি পায়। সবাই নন্দিতাকে বলে, বৌমা, আজকে তোমাদের জন্য আমরা সকল মানুষজন চোরের ঝামেলা থেকে মুক্তি পেলাম। তুমি যদি সবাইকে চিৎকার চেঁচামেচি করে না ডাকতে, তাহলে এই চোরের হাত থেকে আমরা কেউই রেহাই পেতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে পাড়ার লোকেরা যে যার বাড়ি চলে যায় এবং নন্দিতা বলে, মা, আমি খুবই দুঃখিত আপনাদেরকে আবার ঘুম থেকে ডেকে দিলাম। আসলে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আপনাদেরকে ডেকে নিয়েছি এবং পাড়ার সকলকে ডেকে আমি খুব বিরক্ত করেছি আপনাদের। আমাকে ক্ষমা করবেন, আমার জন্য আপনাদের ঘুম নষ্ট হলো। এ কি বলছো বৌমা? আজকে তোমার জন্য গোটা পাড়ার লোক নিষ্কৃতি পেয়েছে চোরের হাত থেকে, আর তুমি বলছো তুমি ভুল করেছো? আসলে তোমাকে বুঝতে আমাদেরই ভুল হয়েছে। আমাদের যেমন দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যাস, সেরকম তোমারও খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তোমার এই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা নিয়ে আমি কত কথাই না তোমাকে শুনিয়েছি। আজকে তুমি আমাদের সকলকে বাঁচিয়েছো, তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।